একসময় দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের অন্যতম রাজনৈতিক নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল বরিশাল নগরীর কালীবাড়ি সড়কের শেরনিয়াবাদ ভবন, যেখানে প্রতিদিন নেতাকর্মীদের পদচারণা, রাজনৈতিক বৈঠক আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মুখর থাকত পুরো এলাকা। আজ সেই ভবনই পরিণত হয়েছে আগাছায় ঢাকা এক নীরব ধ্বংসস্তূপে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপা আব্দুর রব শেরনিয়াবাতের মালিকানাধীন এই ভবন দীর্ঘদিন দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে সবার কাছে পরিচিত ছিল। বিশেষ করে আবুল হাসনাত আবদুল্লাহ ও পরে শেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে ভবনটি রাজনৈতিকভাবে ব্যাপক গুরুত্ব পায়। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে যায় সবকিছু। 2024 সালের 5 আগস্টের সহিংসতায় ভবনটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই ঘটনার ক্ষত শুকানোর আগেই 2025 সালের ফেব্রুয়ারিতে আবারও হামলার মুখে পড়ে ভবনটি। বুলডোজার ও এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় অবশিষ্ট কাঠামো। দ্বিতল ভবনটির চারদিকে এখন ধ্বংসস্তূপ, বাড়িটি দেখাশোনা করারও কেউ নেই। ভেতরে ভাঙাচোরা যানবাহন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। বাড়ির ভেতরে গজিয়েছে গাছপালা। একসময়ের শান সৈকত আর প্রভাবের প্রতীক এই বাড়িটি পরিণত হয়েছে এক জঙ্গলে। বাড়িতে এখন আর কেউ আসেন না, ফিরেও তাকান না, দেখভাল করারও কেউ নেই। গেটটিও ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। সব মিলিয়ে ঘৃণার বাড়িতে পরিণত হয়েছে এক সময়ের প্রভাবশালী রাজনীতিকের এই স্থাপনা। 2024 সালের 5 আগস্টের পর এই পরিবারের কাউকেই আর বরিশালে দেখা যায়নি। বাড়িতেও আসার চেষ্টা করেননি কেউ। তারা কোথায় আছেন, দেশে আছেন কিনা তাও কেউ বলতে পারেন না। এখন সেখানে নেই কোনো রাজনৈতিক কোলাহল, নেই নেতাকর্মীদের ভিড়। ধ্বংসস্তূপ সরিয়ে নেওয়ার পর খালি জায়গা জুড়ে জন্মেছে আগাছা ও ঝোপঝাড়। একসময় যে ভবনকে ঘিরে দক্ষিণাঞ্চলের রাজনীতির বহু সিদ্ধান্ত নেওয়া হতো, সেটি এখন কেবল অতীতের স্মৃতিই বহন করছে। ক্ষমতার উত্থান পতনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা শেরনিয়াবাত ভবন যেন স্মরণ করিয়ে দেয়, রাজনীতির প্রভাব যত শক্তিশালী হোক, সময়ের পরিবর্তনের কাছে কোনো স্থাপনাই চিরস্থায়ী নয়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।